তোমাদের মধ্যে মুরব্বী আমার রব হারাম করেছে অশ্লীলতা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। যা এই টেলিভিশনে, তাহলে এগুলো কি গোপনে গোপনে অশ্লীলতা নাকি প্রকাশ্যে? এই গ্রামে কি মুসলমান নাই, সর্দার মাতবর নাই, হুজুর নাই, তো তাহলে প্রকাশ্যে পারতো, কিন্তু উনি বলতে পারে নাই তখন। হয়তো উনি পারে, কিন্তু হয়তো উনি ম্যাচ করতে মিলে আনতে পারে নাই। তা বললাম যে 5-7 জন সাহাবীর নাম। তো উনি বলে যে আমাদের এলাকায় বলে যে তুই এত কথা জিজ্ঞেস করলে কিতা কবি ডাকো। আমাকে এভাবে বললো যে এত কথা কিনলে তুই কিতা কইতিস হিডাকো। তা বলে না, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যদি কোরআন মানে ইসলাম শিখতেন, ইসলাম তো সাহাবি ছাড়া হবে না। সাহাবি থেকে রাসূল পর্যন্ত যাবে, রাসূল থেকে আল্লাহ পর্যন্ত যাবে। ইসলাম তো এরকম। তো আজকে আমরা সবাই বলে যে আমরা কি, আমরা দিন শিখি, আমরা ওয়াজ মাহফিল এসে অনেক কিছু শিখি, কিন্তু আমাদের মধ্যে আমরা অনেকেই সাহাবীদের নাম জানি না, নবী রাসূলদের নাম জানি না আলাইহিস সালাম আজমাইন। দেখুন দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছে আপনারা অশ্লীলতার দিকে যায়েন না। যারা যুবক আছেন, আমি আসলে আপনাদেরকে ওয়াজ করতে একটু কনফিউজ থাকি, কারণ আমি আপনারা বলবো সুদ খায়েন না, আপনি নামাজ পড়েন না, লাভ নাই বইলা। আমি আপনারা বলবো যে বাপ্পার সাথে ভালো ব্যবহার করেন, আপনি নামাজ পড়েন না, লাভ নাই বইলা। আমার কাছে পৃথিবীতে আপনি যদি বলেন যে জামশেদ ভাই আপনার কাছে পৃথিবীতে কোন ওয়াজ সবচেয়ে ভালো লাগে, ওয়াল্লাহি কাসামা বিল্লাহি তাআলা, আমি আল্লাহ শপথ করে বলছি আমার কাছে নামাজের চাইতে প্রিয় ওয়াজ আর নাই। আমি মাঝে মধ্যে ছোট মাথায় চিন্তা করি, যদি এদেশের সব হুজুর এক সিজনে শুধু নামাজ নিয়ে ওয়াজ করে, আগামী 50 বছর, যেহেতু সিজনাল ওয়াজ, এটা তো মনে করেন যে মৌসুমি ওয়াজ, এদেশের দিন প্রচার হয় কি, এদেশের মুসলমান দিন প্রচার আল্লাহ তাআলা ফরজ করছে, প্রতিদিন দিন প্রচার, দিন শিখা, আর এদেশের মানুষ করছে শীতকালে ফরজ। তো এখানে সব কিছু পরিবর্তিত। এই দেশের মাটিতে কোনো কিছু মানে ঠিকঠাক নাই। আমিও নিজেও ঠিকঠাক নাই, কিন্তু কারণ আমিও এই দেশের মানুষ। প্রতিদিন কোরআন পড়বে মানুষ, কোরআন শিখবে মানুষ, কিন্তু মানুষ শীতকালে কোরআন শেখে, তাও শেখে না এখন আইসা মানে গল্প গুজব হ্যানতেন এগুলো বকিচকি বল, বুঝছেন? তো আমি চিন্তা করতাম যদি 50 বছর হুজুররা যদি শুধু তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু যদি এটার ওয়াজ করে আর সালাতের ওয়াজ করে, তাও যে ড্যামারে যাচ্ছে কিচ্ছা কাহিনী বইলা 50 বছর লেগে যাবে আগামী প্রজন্মকে বুঝাইতে যে নামাজ কত গুরুত্বপূর্ণ, বুঝছেন? আমার কাছে এটা মনে হয় আর কি। তো এই জন্য আমি যুবকদেরকে বলবো যে তোমরা প্রথমে সবার আগে নামাজটা পড়ো। নামাজ কয় রাকাত ফরজ? কয় রাকাত ফরজ? যদি কোনো মানুষ 70 রাকাত নামাজ না পড়ে, তাহলে কি সে গুনাহ করলো না কুফরি করলো? যদি কোনো মানুষ 17 রাকাত নামাজ না পড়ে, তাহলে কি সে গুনাহ করলো না কুফরি করলো? সবাই বলবেন, যারা জানেন। আপনি তো জরুরি না কুফরি বলা, আপনি গুনাহ বলতে পারেন, আপনি কোনোটাও না বলতে পারেন, কিন্তু বলবেন যদি কোনো মানুষ 17 রাকাত নামাজ না পড়ে, সে কি গুনাহ করলো না কুফরি করলো? যে কুফরি করে সে কি গুনাহগার না কাফের? কাফের গুনাহগার। আমি ফতোয়া দিছি, তোমরা দিছো ফতোয়া, আমার দোষ নেই। আমি ফতোয়া দিছি যদি কোনো মানুষ নামাজ না পড়ে, সে কি মুশরিক না গুনাহগার? যদি কোনো মানুষ নামাজ না পড়ে, সে কি মুশরিক না গুনাহগার? হ্যাঁ, একটা হাদিসে আসছে যে নামাজ ত্যাগ করলো ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। তোমরা মনে করো মূর্তি বানায় খালি ওটার মধ্যে সিজদা দিলে শিরিক হয়। দেখো, আমি ফতোয়া দিতে পারবো না, আমি কাউকে মুশরিক বলতে পারবো না, ওই হাদিস আমারও বুঝে আসে না। আমি বড় বড় আলেম ওলামারা জিজ্ঞেস করছি, ওরা বলে যে না, এইভাবে না, এইভাবে ডিরেক্ট না, তবে নিয়মিত ছেড়ে দিলে, জেনে শুনে ছেড়ে দিলে। নামাজ পড়া ফরজ কে কে জানে? হাত তোলো তো। জানো সবাই? কি কয়? ও আল্লাহ, নামাজ পড়া কি সবাই জানে? এবারে শেখে যে বলছে যদি জেনে শুনে ছাড়ে তাইলে হিসাব আলাদা, না জেনে ছাড়লে হিসাব আলাদা। ইয়া শেখ, এদেরকে দেখেন এরা সবাই জেনে শুনে ছাড়ে। এদের ফতোয়া ভিন্ন হবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। দিনী ভাইরা, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন একটু হাত তোলেন তো। জামশেদ মজুমদার বলছে এই জন্য নাকি আল্লাহ বলছে? নামাজ এই জন্য পড়বেন কি ওয়াজে শুনছেন তাই, নাকি আল্লাহ ফরজ করছে? নামাজ এই জন্য পড়বেন কারণ এটা খুব ভালো কাজ, নাকি এটা ছাড়া মুসলমান থাকা যায় না? বসেন। আচ্ছা, আপনি আমার বাড়িতে আসছেন, আপনাকে আমি ডাইল ভাত খাওয়াইলাম, এটা কি অস্বাভাবিক খানা নাকি স্বাভাবিক খানা? আপনি
আপনার খিদে লাগছে, আপনি খাইছেন, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এই দেশে কিছু মানুষ মনে করে নামাজ পড়ি আমি আমি অনেক ভালো মানুষ। এটা তো তোমার বেসিক নিয়া, এটা ছাড়া কি মুসলমান থাকে নাকি মানুষ? না এখন বলবে যে আমি মনে বলছি নামাজ পড়া ভালো না। না না না, আমি তোমাকে বলছি এত খুশি হওয়ার কিছু নাই। নামাজ পড়া তো হলো যে কি, এটা তো হলো যে মানে ওই যে অ্যাটেন্ডেন্স। কি একজন মানুষ মুসলমান এটার অ্যাটেন্ডেন্স কি? একজন মানুষ মুসলমান এটার অ্যাটেন্ডেন্স কি? একজন মানুষ মুসলমান এটার হাজিরা কি? একজন মানুষ মুসলমান এটার হাজিরা কি? তাহলে যে লোক নামাজ পড়লো সে হাজিরা দিল, তার ডিউটি করলো। সে যে ইসলামে ভর্তি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু বলে, সে যে বললো আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বান্দা এবং রাসূল, সে ভর্তি হয়েছে কিনা ইসলামে? ইসলামে ভর্তি হয়েছে কিনা? এখন তার ক্লাস, ডেইলি ক্লাস হচ্ছে সে নামাজে আসা মানে অ্যাটেন্ডেন্স দিয়ে যাও যে হ্যাঁ লাব্বাইক, আমি যে সাক্ষী দিছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা আমি আজকে হাজিরা দিছি। যেই লোকটা নামাজে হাজিরা দেয় নাই, ওই যে সে বলছে আল্লাহ ছাড়া মাবুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আল্লাহ রাসূল ও বান্দা, সে ওই সাক্ষীর বাস্তবায়ন করলো না। সে ওই সাক্ষীর কি করলো না? একটা লোক যদি কোনো কোম্পানিতে চাকরি নেয় আর যদি সে কোম্পানিতে ডিউটিতে না যায়, তার কি বেতন হবে? একদিন গেল না, 2 দিন গেল না, 5 দিন গেল না, তার কি বেতন হবে? চাকরি থাকবে? সামান্য একটা জিনিস, যদি একটা মানুষ একটা কোম্পানিতে চাকরিতে যাওয়ার পরে যদি রেগুলার চাকরিতে ডিউটি মিস করে, তার তো বেতন হবে না, তার চাকরি পর্যন্ত চলে যাবে। তাহলে একজন মানুষ যখন সাক্ষী দিয়ে ইসলামে আসে যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর যখন ওই আল্লাহ সালাতকে ফরজ করে, অনিবার্য করে, দিনে 5 বার করে, সে যদি এটা থেকে বিরত থাকে, তাহলে তার কিভাবে ইমান থাকে? একটা কোম্পানির যদি চাকরি না থাকে, মানুষের ইমান কিভাবে থাকে ওই কোম্পানির? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যুবকরা, তোমরা বেশি বেশি ফেসবুকে মেয়েদেরকে ধর্ম শেখাও, কেমন? আরে কি বলো, পাগল নাকি? ফজরে জাগাবান ওদেরকে? কারা কারা মেয়েদেরকে ফজরে জাগায় ভালো কাজটা করো, হাত তোলো। মেয়েটা খুব ভালো হুজুর, খুব ভালো। বললাম কিভাবে? হুজুর বিশ্বাস করেন কারোর সাথে কথা বলে না। আমি বললাম তুমি কি হিজড়া? কারোর মধ্যে কি তুমি পড়ো না? তুমি ওর আব্বা, ওর খালু, সরি ওর তুমি মামা, ওর তুমি চাচা, ওর তুমি ভাতিজা, ভাইগনা? না হুজুর না। তো কারোর সাথে কথা বলো, তুমি কি? তুমি কি ওই কারোর মধ্যে না? যাই দেখো আরেকটা সীমা আরেকজনের সাথে কথা বলে, ওইখানে তুমি কারো। ওই ছেলে যখন বলে কারোর সাথে কথা বলো না, ওই কারোটা তুমি থাকো। মেয়ে বলে যে এই ছেলেটা খুব ভালো, ওকে বিয়ে করতে বলে ঠিক হইতো। তো কি হয়েছে? হুজুর আমার আব্বা মা আমার বিয়ে ঠিক করেছে, আমার বাপ মা ধর্ম বোঝে না, আমি চাই দিনদার ছেলের সাথে বিয়ে ঠিক করতে, ওরা ধর্ম বোঝে না, আমার বিয়ে একটা ছেলের সাথে ঠিক করছে, দাঁড়ি নাই। বললাম যে তো দিনদার আপনার পছন্দ কেউ আছে? বলে যে আমি এমনি কথা হয় না, একটা ছেলের সাথে মেসেঞ্জারে মেসেজ করি, ওই ছেলেটা খুব ভালো। মনে রাখবা বোন আমার, যেই ছেলেরে বুঝে গেছো তুমি ভালো, ওই ছেলের ভালো না। কারণ একটু বুঝতে পারছো যে সে ভালো, তার মানে এতটা ঘনিষ্ঠ হইতে পারছো, তোমার সাথে সে এতটা ক্লোজে আসছে যে তুমি বুঝতে পারছো সে ভালো, ভালো না। ছোট ভাই আমার, যে মেয়েটার সাথে তোমার পরিচয় হয়ে গেছে বিয়ের আগে, এবং তুমি গভীরভাবে বুঝতে পারছো মেয়েটা ভালো, এটার ভালো না, কারণ তুমি এতটুকু অবজার্ভ করতে পারছো, সে তোমার এতটুকু অবজার্ভের সুযোগ দিছে যে তুমি বুঝতে পারছো সে ভালো, সে ভালো না। একদম সে মেয়েকেও বলতে চাই, বোনকেও বলতে চাই, যে ছেলে তোমাকে সুযোগ দিছে বুঝার যে আমি ভালো, আর তোমাকে অবজার্ভ করার সুযোগ দিছে, ওই ছেলে ভালো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। গান বাজনা অশ্লীলতার মধ্যে পড়ে, নাচ নাটক সিনেমা, এগুলা আমরা এগুলো বেশি বেশি দেখবো। আজকে থেকে প্রতিজ্ঞা করলাম ডেইলি আর 3 ঘন্টা বাড়ায় সিনেমা নাটক দেখা হবে নাকি? আরে কি হয়েছে, আমরা শেষ নবীর উম্মত, জান্নাত তোমাদের আছে, কি বলো? আমরা শেষ নবীর উম্মত না? আমাদের জান্নাত আছে না? যা খুশি তা করি। সামান্য একটা বাপের কথা মতো বিয়ে করে না, কয়ে তুই আমার বলা না যা বাঘ, বুঝি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আমরা চলবো না, আর তিনি বুঝি আমাদেরকে উম্মত হিসেবে স্বীকৃতি দিবে, এটা হবে? আল্লাহ তাআলা কি হারাম করেছে? অশ্লীলতা। কি? প্রকাশ্যে এবং আল্লাহ তাআলা আমাদের প্রকাশ্য অপরাধকে ক্ষমা করুন এবং গোপনে অপরাধকে ক্ষমা করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ বাংলাদেশ।